لك حب تعظم في جناني نحمده ونصلي على رسوله الكريم أما بعد। অনেক অবুঝ মাবুনকে দেখা যায় কোনো মুসিবতে পড়লে অস্থির হয়ে ওঠেন, চিৎকার করে কান্না করেন, বুক চাপড়ান, কাপড় ছিঁড়েন। আবার অনেকে আছেন আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারেও অনেক গর্হিত মন্তব্য করে বসেন। বিশেষ করে কোনো প্রিয়জনের মৃত্যু হলে বোনেরা খুব কমই সবর করতে পারেন। প্রিয় বোন, মুসিবত আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চান আপনি সবর করেন নাকি আল্লাহর নাফরমানি করেন। একটু ভেবে দেখুন তো, প্রিয়জনকে হারিয়ে আপনি যদি বিলাপ করেন, মাথার চুল ছেড়েন, বুক চাপড়ান, তাহলে কি এই বিপদ কেটে যাবে? আপনার প্রিয়জন ফিরে আসবে? বলুন, কি লাভ হবে এতে? কোনো লাভ নেই, বরং অনেক ক্ষতি। বিরহের অতিশয্যে অনেক সময় মা বোনেরা এমন কথা বলে ফেলেন যাতে ঈমান পর্যন্ত চলে যাওয়ার আশঙ্কা থাকে। নাউযুবিল্লাহি মিন যালিক। প্রিয় বোন, যখনই কোনো মুসিবত আসে আপনি সবর করুন, নিজেকে নিয়ন্ত্রণ করুন, আল্লাহর কাছে দোয়া করুন। এমন কিছু করবেন না যাতে আল্লাহ অসন্তুষ্ট হন। চোখ দিয়ে আপনার অশ্রু ঝরুক, ঝরতে দিন। মন ভরে কাঁদুন আল্লাহর দরবারে, কিন্তু বিলাপ করা সম্পূর্ণ হারাম। চুল ছেঁড়া, কপাল চাপড়ানো ইত্যাদি অনেক বড় গুনাহের কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরো সন্তান ইব্রাহিম যখন মারা যান, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন জানেন? অশ্রুসিক্ত নয়নে তিনি বলেছিলেন, তাদমাউল আইনু ওয়া ইয়াহজানুল কলবু ওয়া লা নাকুলু ইল্লা মা ইরদি রাব্বানা ওয়াল্লাহি ইয়া ইব্রাহিম ইন্না বিকা লামাহজুনুন। চোখগুলো আজ প্রবহমান, অন্তর বেদনা ক্লিষ্ট, তবু আমরা শুধু তাই বলবো যাতে খুশি হন আমাদের রব। আল্লাহর কসম, হে ইব্রাহিম, আমরা তোমার বিয়োগ ব্যথায় শোকাহত। সুবহানাল্লাহ, কত সুন্দর কথা। মুসিবত যখন আসে আপনিও তাই বলুন যা আপনার রবকে খুশি করবে। আপনি যা হারিয়েছেন, আল্লাহ চাইলে কি আপনাকে এর চেয়ে উত্তম বদলা দিতে পারেন না? প্রিয় বোন, চলুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আপনাকে একটি দোয়া শিখিয়ে দিই। মুসিবতের সময় এটি পড়লে আপনি যা হারিয়েছেন, আল্লাহ তাআলা তার চেয়ে উত্তম বদলা আপনাকে দান করবেন। হাদিসটি বর্ণনা করেছেন আম্মা জান উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহা। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ হাদিসটি তার সহিহ গ্রন্থে সংকলন করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কোনো মুসিবতে পড়ার পর এই দোয়া পড়বে, আল্লাহ তাআলা তাকে সে যা হারিয়েছে তার চেয়ে উত্তম বদলা দান করবেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়াখলিফ লি খায়রাম মিনহা। উম্মুল মুমিনিন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমার স্বামী আবু সালামা ইন্তেকাল করার পর আমি এই দোয়া পড়েছিলাম। আল্লাহ তাআলা আমাকে আবু সালামার চেয়ে উত্তম স্বামী দান করেছেন। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বামী হিসেবে পেয়েছি। প্রিয় বোন, দেখুন, মুসিবতের পর বিলাপ না করে সবর করলে, আল্লাহর কাছে দোয়া করলে কেমন ফল পাওয়া যায়। আল্লাহ আপনাকেও আমল করার তৌফিক দিন। এবার আপনাকে একটি আশ্চর্য গল্প শোনাব। এক নারী সাহাবীর সত্য গল্প, একজন সন্তানহারা মায়ের সবরের গল্প। একদিন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক ছেলে মারা গেল। ছেলের মা উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা পরিবারের সবাইকে ডেকে বললেন, তোমরা আবু তালহাকে আমার ছেলের ব্যাপারে কিছুই বলবে না, যা বলার আমি নিজেই বলবো। রাতে আবু তালহা ঘরে এলেন। উম্মে সুলাইম স্বামীকে রাতের খাবার পরিবেশন করলেন। আবু তালহা খানাপিনা শেষ করে শুতে গেলেন। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা সেদিন অন্য দিনের তুলনায় একটু বেশি সাজগোজ করলেন। আবু তালহা স্ত্রীর সঙ্গে শয্যায় মিলিত হলেন। তারপর স্বামীকে শান্ত ও পরিতৃপ্ত দেখে উম্মে সুলাইম বললেন, হে আবু তালহা, কেউ যদি কোনো পরিবারের কাছে কোনো জিনিস আমানত রাখে, পরে সেটা ফেরত চায়, তখন পরিবারটির কি এই আমানত আটকে রাখার অধিকার থাকে? তিনি বললেন, না। উম্মে সুলাইম বললেন, এখন আপনার ছেলেকে নিয়ে ভাবুন। এ কথা শুনে আবু তালহা রেগে গেলেন। স্ত্রীকে তিরস্কার করে বললেন, আমার কাছ থেকে এতক্ষণ লুকালে আর অপবিত্র হওয়ার পর এখন আমাকে আমার ছেলের খবর দিচ্ছ? এ কথা বলে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন এবং পুরো ঘটনা শোনালেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা শুনে খুশি হয়ে বললেন, বারাকাল্লাহু লাকুমা ফি গাবিরি লাইলাতিকুমা। আল্লাহ তাআলা তোমাদের বিগত রাত্রিতে বরকত দিন। প্রিয় বোন, আপনাদের পূর্বসূরি সাহাবিয়ারা মুসিবতে কিভাবে সবর করতেন দেখুন। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা তো কেবল নিজে সবর করে ক্ষান্ত হননি, বরং স্বামীকেও সবর করতে শিখিয়েছেন। সুবহানাল্লাহ, তাদের জীবনে আছে আমাদের জন্য উত্তম আদর্শ। আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরও তাদের মতো সবর করার তৌফিক দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন।